আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই সংক্ষিপ্তভাবে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে অনপ্যাসিভ এর অনেকেই ফাউন্ডারশিপ ওপেন করেছেন নতুন করে। রেজিস্ট্রেশন করার পরে অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না যে আপনার এটা কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে নাকি আপনি ফাউন্ডার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। তো অনেকে হয়তোবা বুঝতে পারছেন, আবার অনেকে যারা আমরা অল্প শিক্ষিত অথবা এই বিষয়গুলো খুব বেশি জানি না তাদের একটু সমস্যা হচ্ছে। আমার কাছে অনেকে ফোন দিয়েছেন। আর অনেকেই আরেকটা বিষয় হচ্ছে ভয় করেন, হয়তোবা সন্দেহ হয় যে যদি আমার কোনো প্রবলেম হয়ে যায়, এই ভয়ে অনেকে এখনো অ্যাকাউন্ট খোলেননি। আমি নিজেও কয়েকদিন বিরত ছিলাম, সর্বশেষ অ্যাকাউন্ট খুলেছি আলহামদুলিল্লাহ। তো যারা অ্যাকাউন্ট খোলেননি এবং যারা হচ্ছে বুঝতে পারছেন না আপনার এটা ফাউন্ডার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে নাকি কাস্টমার হিসেবে, আমি দুটো নির্দেশনা একবারে সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছি, আশা করি সলিউশন হয়ে যাবে। তো প্রথম যারা রেজিস্ট্রেশন করেননি এখনো, আমি বলবো দ্রুত রেজিস্ট্রেশনটা করে নেবেন। এটার জন্য www.ofounders.net এই ওয়েবসাইটে যখন যাবেন, আগের ব্যাক অফিস আমরা যেটাকে বলি, আগের ব্যাক অফিসে যদি আপনি লগ ইন করেন, একটা পপ আপ মেসেজ আসবে যেখানে আপনাকে পুনরায় রিভাইজ করা হয়েছে বিষয়গুলো এবং রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে। তা আপনি ওই পপ আপ মেসেজটাকে যদি ক্রস করে দেন, কেটে দেন, নিচে আরেকটা মেসেজ আসবে এবং সেখানে আগের মতো আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওর মতো হচ্ছে আপনার এখানে আসবে যে রেজিস্টার ও মেইল এবং পপ আপ একটা মেসেজ আসবে, প্রসিড লেখা থাকবে। তো আপনি প্রসিড লেখাটাতে যদি প্রেস করেন, আপনাকে সেম আগের রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। আগের ভিডিওটা দেখলে আপনি এমনি বুঝতে পারবেন। সেই পেজ থেকে আপনি জাস্ট ওখানে ডিটেলসগুলো দিবেন। আপনার ইমেইলটা অটোমেটিক আগের ইমেইলটা আসবে, আগের ও ফাউন্ডার যে ইমেইল, আপনার নামটা ঠিক থাকবে। আপনি জাস্ট ওখানে ও ফাউন্ডার ইমেইলের অংশটা দিবেন। ওখানে দেশ দেয়া থাকবে না, অন্য কোনো কিছু থাকবে না, ভেরিফাই অপশনও থাকবে না। শুধু আপনি দেশটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি এটাকে ক্রিয়েট করবেন। এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখানে আপনি 10 ক্রেডিটস দেখতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার এটা ও ফাউন্ডার হিসেবে করলেন নাকি হচ্ছে কাস্টমার হিসেবে করলেন। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। যেমন কাস্টমাররা শুধু প্রোডাক্ট ইউজ করতে পারবে, আর ও ফাউন্ডার যারা, তারা রিসেলার বানাতে পারবে, তাদের ট্রাফিক কতগুলো, ইউজার কতগুলো, সেগুলো কিন্তু দেখা যাবে। তো আপনি যদি আমারই স্ক্রিনশটটা একটু খেয়াল করেন, এখানে যদিও ব্যাক অফিস দেখানো উচিত নয়, তো এখানে দেখেন, এখানে টোটাল ইউজার 0 দেখাচ্ছে, রিসেলার 0, ট্রাফিক 0। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখানে শো করছে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আমি এটা পিসির স্ক্রিন দেখাচ্ছি এবং এটা হচ্ছে মোবাইল স্ক্রিন, দুটো এখানে দেখেন আপনারা। তো এটা দেখলে বুঝতে পারবেন যে ও ফাউন্ডারের যে লোগোটা, এই লোগোটা দেখেন এখানে শো করছে এবং ওইটার মধ্যেই ড্যাশবোর্ড কিন্তু আমার ওপেন হয়ে আছে। এই ও ফাউন্ডার লোগোটা থাকতে হবে। আর পাশাপাশি আপনি যদি দেখেন টোটাল ইউজার, রিসেলার, ট্রাফিক, উপরের দিকে আবার দেখেন ইউর রেফারেল লিংক উইল বি অ্যাভেলেবল সন। তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনি বুঝতেই পারছেন এগুলো ফাউন্ডারের অপশন। আর যদি শুধুমাত্র আপনার ওয়ালেট থাকে অথবা প্রোডাক্টগুলো দুই একটা থাকে, সেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, এটা জেনারেলি বোঝা যায় সহজভাবে। আর আমরা যারা ও ফাউন্ডার্স ডট নেট থেকে লগ ইন করছি, জেনারেলি তাদের এটা হওয়ার কথা। এখন বাই দ্য ওয়ে, যদি কারো এরকম ও ফাউন্ডার অপশন না থাকে, রিসেলার, ট্রাফিক, ইউজার, এই অপশনগুলো না থাকে, তাহলে বুঝতে হবে তার রেজিস্ট্রেশনটা হয়েছে কাস্টমার রেজিস্ট্রেশন। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে একটা স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ইমেইল দেওয়া রয়েছে, এই ইমেইলটাতে আপনারা মেইল করবেন। দুটো জিনিস ওখানে দিবেন, একটা হচ্ছে ও ফাউন্ডার ইমেইলটা ওখানে দিবেন, ও ফাউন্ডারের যেটা আপনি সরি ও মেইলের যে ইমেইলটা আপনি করলেন, ও মেইল অ্যাড্রেসটা দিবেন এবং অল্টারনেটিভ যে ইমেইলটা রয়েছে, অল্টারনেটিভ ইমেইলটা লিখবেন। এই দুইটা জিনিস লিখে তাকে মেইল করলে আপনার এই প্রবলেমটা সলভ করে দিয়ে দিবে, সমস্যা হবে না। এর বাইরে যাদের একটু প্রবলেম হচ্ছে যে আপনার কান্ট্রি ভুল হয়েছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এডিট অপশন এখন দিয়ে দিয়েছে। আপনি এডিট অপশন এর আগেও দেখেছেন স্ক্রিনশটে। তো এডিট অপশন থেকে আপনি জাস্ট হচ্ছে এডিট করে নেবেন। এডিট করে আপনার কান্ট্রি সহ বিস্তারিত যা কিছু ভুল হয়েছে সবকিছু ঠিক করে আপনি সাবমিট করে দিবেন। তো জেনারেলি এই বিষয়গুলো এখন লক্ষ্য করবার। আর ব্যাক অফিসে অনেক কাজ চলছে, অনেক কাজ হচ্ছে, আপডেট চলছে, সুতরাং সবসময় ব্যাক অফিসের সঙ্গে আপডেট থাকেন। কোনো জিনিস বুঝতে না পারলে ব্যাক অফিসে আপডেট থাকেন এবং কোনো জিনিস বুঝতে না পারলে আপলাইনের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলও, আমাকে পার্সোনালি নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার
ভিডিও ডিটেইলসও পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।